আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রাজ নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আর জেনিরাব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। শিক্ষিত তরুণদের দুশ্চিন্তা, সরকারি সহায়তা ছাড়া উদ্যোক্তা টিকবে কিভাবে? হাসিনার মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি, আজ রায় কবে? 1% টাকায় 25% ঘুষ নেওয়ার অভিযোগ ওঠা সেই ইউএনওকে বদলি। চট্টগ্রামে লোহা প্রক্রিয়াজাতকরণ ডিপোতে বিস্ফোরণ, দগ্ধ 8। রাজধানী অজ্ঞান পার্টির খপ্পরে লাখ টাকা খোয়া। লালবাগে বাসা থেকে ব্যাংক কর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধার। জামালপুরে সাংবাদিকের লাশ উদ্ধার। পশ্চিমা সংস্কৃতির চাপ প্রতিরোধে জনগণের সজাগতা। স্থায়ী নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে 73 প্রতিষ্ঠানকে ইসি অনুমোদন। নেপালে তরুণ নেতা গ্রোয়েংয়ের নির্বাচনী লড়াই। ডেনমার্কে সামরিক স্থাপনার ড্রোন অনুপ্রবেশ। যুক্তরাষ্ট্রে দীর্ঘ 30 বছর বসবাসের পর বিতাড়িত ভারতীয় নাগরিক। দীর্ঘ সময় ধরে নির্বাচনী ব্যর্থতার কারণে জুলাইয়ের গণঅভ্যুত্থান। এলএনজি আমদানির খরচ স্থানীয় গ্যাস খননের 51 গুণ। মাইক্রোসফটের কর্মকর্তা বরখাস্তের আহ্বান ট্রাম্পের। 86 বছরে ম্যানাসুল পর্বত জয়। দানেশ কান্দি পাই সংশোধনগারে হুমকি। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। কলম্বিয়া প্রেসিডেন্টের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে বিক্ষোভে কলম্বিয়ার প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল। নেপালের রাজধানীতে আসছে জেন জি আন্দোলনের নেতা সুদাং গুরুং। সুপার টাইফুন রাগাসা হংকং ও তাইওয়ানে ধ্বংসযজ্ঞ। ট্রাম্প জাতিসংঘের ইউক্রেনের ভূখণ্ডে পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে বক্তব্য। চীনা রাশিয়ার কৌশলগত সহযোগিতা। নেপালে নির্বাচনী পুনর্গঠন। ডেনমার্কের সামরিক স্থাপনায় ড্রোন অনুপ্রবেশ। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার ভূমিকা। পর্বতরোহী বিশ্ব রেকর্ড। আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থার প্রভাব। জলবায়ু পরিবর্তন ও নগরায়ন ঝুঁকি। এই ছিল সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দেশ থেকে বিশ্ব, সত্য সংবাদ সময়ের সাথে, সবার জন্য মুক্ত কণ্ঠে। শিক্ষিত তরুণদের দুশ্চিন্তা, সরকারি সহায়তা ছাড়া উদ্যোক্তা টিকবে কিভাবে? বাংলাদেশের বেকারত্ব, কর্মসংস্থানের সংকট, শুধু চাকরি নয়, নতুন খাতেই মুক্তির পথ। বিশ্লেষকরা বলছেন, শিক্ষা ও দক্ষতার সমন্বয় ছাড়া কর্মসংস্থান সৃষ্টির চ্যালেঞ্জ কমবে না। সরকারি ও বেসরকারি খাতের যৌথ পদক্ষেপেই টেকসই সমাধান সম্ভব। বাংলাদেশের যুব বেকারত্বের হার 11 প্রতি বছর শ্রম বাজারে প্রবেশ করেছে 20 লাখের বেশি নতুন কর্মপ্রার্থী। দেশে ফিন্যান্সিং সংখ্যা 8 লাখেরও বেশি, যা বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎস। আইটি খাতে সম্ভাবনা 2027 সালের মধ্যে $5 বিলিয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রাশেদা হক বলেন, শুধু চাকরির দিকে নজর না দিয়ে উদ্যোক্তা তৈরির পরিবেশ সৃষ্টি করতে হবে। আইটি, কৃষি, প্রযুক্তি, সবুজ জ্বালানি খাতের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় সম্ভাবনাময়। বেসরকারি খাতের ব্যবসায়ী নেতা মোহাম্মদ সেলিম বলেন, আমাদের যুব সমাজদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে, যা তাদের দক্ষ করে তুলতে হবে। সরকারের নীতির সহায়তা পেলে বেসরকারি খাতে লাখ লাখ কর্মসংস্থান তৈরি করতে পারবে। সমাধান: নতুন খাতে বিনিয়োগ, তথ্য প্রযুক্তি, ফিন্যান্সিং বা সবুজ জ্বালানি, কারিগরি শিক্ষা, আধুনিক চাহিদা অনুযায়ী দক্ষতার উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, ক্ষুদ্র ঋণ বা স্টার্টআপ সহায়তা বৃদ্ধি, বেসরকারি উদ্যোগ, বহুজাতিক বা দেশের কোম্পানিকে শ্রমবাজারের উৎসাহ দেওয়া। বাংলাদেশের বেকারত্ব শুধু অর্থনৈতিক নয়, সামাজিক সংকটে পরিণত হচ্ছে। সমন্বিত পদক্ষেপ বা আধুনিক শিক্ষা বা উদ্যোক্তা তৈরির মাধ্যমে এই সংকট মোকাবেলা করা সম্ভব হবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। হাসিনার মামলা শেষ সাক্ষীর জবানবন্দি, আজ রবিবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ মামলা সাক্ষ্য গ্রহণের শেষ ধাপ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান এক মামলায় সাক্ষ্য গ্রহণ প্রায় শেষের পথে। রোববার মামলায় 54তম ও সর্বশেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর আদালতে সাক্ষ্য দেবেন। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হবে। আদালত সূত্র জানিয়েছে, ওই দিন সকাল 11:30টার দিকে তার জবানবন্দির অংশগ্রহণ বা
জব্দ করা ভিডিও সরকারি সম্প্রচার করা হতে পারে। তবে তদন্ত কর্মকর্তা জবানবন্দি বা জেরা প্রক্রিয়ায় একাধিক দিন সময় লাগার সম্ভাবনা রয়েছে। সাক্ষ্য শেষ এবং এবার যুক্তি তর্ক। রাষ্ট্রপক্ষে সাক্ষ্য গ্রহণে শেষ হওয়ার পর নিয়ম অনুযায়ী আসামি পক্ষের সাফাই সাক্ষী হওয়ার কথা থাকলেও মামলায় আসামি পলাতক থাকায় সেই সুযোগ থাকছে না। ফলে সাক্ষী গ্রহণ শেষ হলে যুক্তি তর্ক বিতর্ক শুরু হবে। প্রসিকিউশন এক আইনজীবী নাম প্রকাশ না করায় শর্ত জানান, সবকিছু স্বাভাবিক থাকলে আগামী নভেম্বরের মধ্যে মামলার রায় ঘোষণা করা হতে পারে। আসামির পক্ষের বক্তব্য, রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আলমগীর হোসেন আদালতে বলেন, আমি পলাতক থাকায় সাফাই সাক্ষী হাজির করার সুযোগ নেই। তবে তিনি জেরার সময় বিভিন্ন সাক্ষীর বিপরীতে আসামির পক্ষে বক্তব্য তুলে ধরেন। আসামির অগ্রগতি ট্রাইব্যুনালের সূত্রে জানা যায় যে এই মামলায় উভয় পক্ষের মধ্যে যুক্তি তর্ক বিতর্ক হতে পারে, কারণ রাষ্ট্রপক্ষ বিপুল পরিমাণী নথি বা পরিমাণ প্রত্যক্ষ সাক্ষ্য আদালতে উপস্থাপন করছেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী আদালতে সুযোগ পাচ্ছে বক্তব্য। গত বছরের 5 আগস্টে রাজনৈতিক পরিবর্তনের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনর্গঠন করা হয়। পুনর্গঠনের পর মানবাধিকার বিরোধী সংক্রান্ত প্রথম মামলাটি বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে। 1% টাকায় 25% ঘুষ নেওয়ার অভিযোগে ওঠা সেই ইউএনওকে বদলি। জমি কেনাবেচার ক্ষেত্রে 1% হারে যে অর্থ আদায় করা হয় তা সংশ্লিষ্ট উপজেলার উন্নয়নের জন্য সংরক্ষিত থাকে। এই অর্থ উপজেলার পর্যায়ে বিশেষত অ্যাকাউন্টে জমা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও স্থানীয় ইউনিয়ন পরিষদগুলোর মাঝে বন্টন করে থাকেন। রাজশাহী গোদাগাড়ির ইউএনএর ফয়সাল আহমেদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এই তহবিল বন্টনের সময় তিনি 25% ঘুষ গ্রহণ করেন। এ বিষয়ে গত 27 আগস্ট জেলা প্রশাসন আফিয়া আক্তারের কাছে লিখিত অভিযোগ জমা পড়ে। অভিযোগকারীরা ফরাদপুর গ্রামের বাসিন্দা উপজেলা বিএনপির সদস্য আব্দুল হামিদ বাবুল। অভিযোগপত্রের সঙ্গে প্রায় 1000 মানুষের সাক্ষ্য গ্রহণ যুক্ত রয়েছে, যা 10 পৃষ্ঠায় সংকলিত বা ইতিমধ্যে যা জেলা প্রশাসক বিষয়টি তদন্তের উদ্যোগ গ্রহণ করে। চট্টগ্রামের লোহা ডিপোতে বিস্ফোরণ দগ্ধ 8। চট্টগ্রাম লোহা প্রক্রিয়াজাতকরণ ডিপোতে বিস্ফোরণ দগ্ধ 8 জন। চট্টগ্রামের নগরীতে পাহাড়তলী সাগরিকা পাহাড়ের এক লোহা প্রক্রিয়াজাতকরণ ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 8 জন শ্রমিক বা কর্মচারী দগ্ধ হয়ে দুর্ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যা 8টার দিকে। প্রত্যক্ষদর্শীর বর্ণনা, স্থানীয় জানান, হঠাৎ একটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। শব্দ শুনে আশপাশের বাসিন্দা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে রাত 8:45টার দিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের অবস্থা চিকিৎসকরা জানান, আহতদের সবাই বান ইউনিটের 36 নম্বর ওয়ার্ডের ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসাধীন চলছে। রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে লাখ টাকা খোয়া। বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে টাইলস মিস্ত্রি খোয়া গেল লাখ টাকা। রাজধানীর উত্তর বাড্ডার অজ্ঞান পার্টির শিকার হয়েছেন টাইলস মিস্ত্রি টিপু মিয়া 45। এতে তিনি প্রায় 1 লাখ টাকা হারিয়েছেন। শনিবার বিকেল 3:30টার দিকে অচেতন অবস্থায় কাউকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের বক্তব্য, ভুক্তভোগীর স্ত্রী আখি আক্তার জানান, সকালে টিপু মিয়া নারায়ণগঞ্জের বাসা থেকে বোনের বাড়ি বাড্ডায় যান। সেখান থেকে 1 লাখ টাকা নিয়ে ফেরার পথে বসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে পাঠান। লালবাগের ব্যাংক কর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধার। স্থানীয় শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ, লালবাগ বাসা থেকে কর্মকর্তার লাশ কাটা উদ্ধার। রাজধানীর লালবাগের এক বাসা ভাড়া থেকে নজরুল ইসলাম 43 নামে এক কর্মকর্তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল খবর পেয়ে লালবাগ থানায় একটি দল ঘটনাস্থলে গিয়ে জমজম টাওয়ারের 5ম তলায় ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করে। সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযোগ, নজরুল ইসলামের মৃত্যুকে ঘিরে অভিযোগে উঠেছে তার স্ত্রী শাশুড়ির বিরুদ্ধে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। পুলিশ তৎপরতা উদ্ধার অভিযানের নেতৃত্ব দিলেন লালবাগে থানার উপপরিদর্শক SI দেবাশিস তালুকদার। পরে রাত 11-12টার দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। জামালপুরে সাংবাদিকের লাশ উদ্ধার। জামালপুরের ইসলামপুরের উপজেলার ভাটারিয়া গ্রামের মোহনা টিভির জেলা প্রতিনিধির ওসমানী 43 তার ব্যক্তিগত অফিসে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তার পরিবার, স্ত্রী ও 2 সন্তান রয়েছে। সাংবাদিকের অকাল মৃত্যু সংবাদ মাধ্যম বা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সতর্কতা বার্তা। এটি স্বাধীন সাংবাদিকতা, ঝুঁকি ও নিরাপত্তা নিশ্চিতের প্রয়োজনীয়তা তুলে ধরে। পশ্চিমা সংস্কৃতির চাপ প্রতিরোধে জনগণের সজাগতা।
ইসলামী আন্দোলনের বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ ইফতিয়ার আলম বলেন, মানবাধিকার কমিশনের আণবিক কার্যক্রম দেশের সাধারণ মানুষের গ্রহণ করবে না। আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নীতিমালা বা স্থানীয় সংস্কৃতি সংরক্ষণের ভারসাম্য রক্ষা করা জরুরি। ধর্মপ্রাণ জনগণের আধুনিক অনুভূতি বা ন্যায্য প্রতিবাদে দেশীয় সামাজিক স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় নির্বাচনের পর্যবেক্ষণ হিসেবে ৭৩ প্রতিষ্ঠানকে ইসি অনুমোদন। নির্বাচনী কমিশন ৭৩টি বেসরকারি সংস্থাকে স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিবন্ধনযোগ্য ঘোষণা করেছে। অভিযোগ থাকলেও ২০ অক্টোবরের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। স্বচ্ছ বা গণতান্ত্রিক নির্বাচন পরিচালনার জন্য পর্যবেক্ষণ সংস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ। এটি নির্বাচনের স্বচ্ছতা বা জনগণের আস্থা বৃদ্ধি করতে সহায়ক। নেপালের তরুণ নেতা গোয়াইং এর নির্বাচনী লড়াই। গণ আন্দোলনের নেতা সুদান গোয়াইং আগামী মার্চে নেপালের সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি বিশ্বজুড়ে পরিবর্তনের আন্দোলন গড়ে তুলেছেন। তরুণ নেতৃত্বের উদ্ভব রাজনৈতিক প্রথা বা দুর্নীতিমুক্ত প্রাতিষ্ঠানিক বা সংস্কারের প্রয়োজনীয়তা প্রতিফলন। রাজনৈতিক পুনর্গঠনের ক্ষেত্রে নতুন প্রজন্মের সক্রিয়তা প্রাসঙ্গিক। ডেনমার্কের সামরিক স্থাপনায় ড্রোন অনুপ্রবেশ। বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে ড্রোন উড়াল ঘটনা ডেনমার্কের নিরাপত্তা হুমকির ইঙ্গিত দিয়েছে। সন্দেহ করা হচ্ছে রাশিয়ার জড়িত থাকার সম্ভাবনা। আধুনিক প্রযুক্তি নিরাপত্তা ব্যবস্থার নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। দেশীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা নীতিপূর্ণ মূল্যায়নের প্রয়োজন। যুক্তরাষ্ট্রে দীর্ঘ ৩০ বছর বসবাসের পর বিতাড়িত ভারতীয় নাগরিক হারজিত কর ৭৩ যুক্তরাষ্ট্রে ৩০ বছর থাকার পরে বিতাড়িত হয়ে ভারতে পাঠানো হয়েছে। অভিবাসী নীতি বা রাজনৈতিক আশ্রয় প্রক্রিয়ার ত্রুটি প্রকাশ করে মানবাধিকার দীর্ঘমেয়াদী স্থানীয় নীতিপূর্ণ বিবেচনার প্রয়োজন। দীর্ঘ সময় ধরে নির্বাচনী ব্যর্থতার কারণে জুলাই অভ্যুত্থান। ইসি সানাউল্লাহ বলেন, দীর্ঘদিন ভালো নির্বাচন না হওয়ায় দেশের গণ অভ্যুত্থানের মূল কারণ। নির্বাচন ব্যবস্থার দুর্বলতা, রাজনৈতিক স্থিতিশীলতা, জনগণের ওপর আস্থা প্রভাব ফেলে। স্বচ্ছতা বা সময়মতো নির্বাচনই অপরিহার্য। এলএনজি আমদানি খরচ স্থানীয় গ্যাস খননের ৫১ গুণ। ২০২৫ থেকে ২৬ অর্থবছর এলএনজির আমদানি ব্যয় পরিকল্পিত ৫৮,০০০ কোটি টাকা। স্থানীয় খনন বা অনুসন্ধানের বরাদ্দের ৫১ গুণ। স্থানীয় সম্পদ ব্যবহারের অগ্রগতিকে না দেওয়ায় দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বা জ্বালানি নিরাপত্তার ঝুঁকিতে। মাইক্রোসফটের কর্মকর্তা বরখাস্তের আহ্বান ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাইক্রোসফটের গ্লোবাল অ্যাওয়ার্ডস প্রেসিডেন্ট লিসা ম্যানাকোর বরখাস্তের আহ্বান জানিয়েছে। রাজনৈতিক নেতাদের করণীয় বা সংস্কার স্বাধীনতার মধ্যে সংঘাতের উদাহরণ। কর্পোরেট সিদ্ধান্ত বা রাজনৈতিক প্রভাবের ভারসাম্য জরুরি। ৮৬ বছরে ম্যানাসুল পর্বত জয়। স্প্যানিশ পর্বতারোহী করসোল সোরিয়া ফ্রান্তন ৮৬ বছরে ম্যানাসুল পর্বত জয়ে বিশ্ব রেকর্ড গড়লেন। মানব সীমাবদ্ধতা আছে, মানসিক দৃঢ়তা বা অভিজ্ঞতার শক্তি কতটা গুরুত্বপূর্ণ তা প্রতিফলিত হয়েছে। দারেশ কান্দি পাই সন্ধানকারে ঘুমকি। রাজধানীর বৃহত্তর সুয়ারেজ প্লাট দানেশকান্দি সংযোগে সমস্যার মাত্রা ২৫% কার্যক্রম। অবৈধ দখল বা পলি জমা হুমকি সৃষ্টি করেছে। পরিকল্পিত নগরায়ণ বা অবকাঠামো রক্ষণাবেক্ষণের অভাব পরিবেশ বা জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি। কলম্বিয়ার প্রেসিডেন্ট ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কের বিক্ষোভের কলম্বিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো নিউ ইয়র্কের সিটিতে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভে অংশ নেন। শনিবার সকালে রাস্তায় দাঁড়ানোর সময় তাকে মার্কিন সেনারা সতর্ক করলেও তিনি নির্দেশ মানেননি। এক বিবৃতি বলা হয়, রাষ্ট্রপতি বা গুস্তাভো পেট্রো যুক্তরাষ্ট্রের সেনাদের নির্দেশ অমান্য করেছে। এক বিবৃতি বলা হয়েছে, রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো যুক্তরাষ্ট্রের সেনাদের নির্দেশ অমান্য করেছে এবং জনসাধারণের সহিংসতা উস্কে দেওয়ার মতো বক্তব্য দিয়েছেন। তার এই আচরণের কারণে আমরা তার ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। পররাষ্ট্র দপ্তর তাকে এক্স অ্যাকাউন্টের একটি ভিডিও প্রকাশে করেছে, যেখানে দেখা যায় পেট্রো জাতিসংঘ সদর দপ্তরে বাইরে হাজারো বিক্ষোভকারীদের সঙ্গে অবস্থান করেছে। নির্বাচনে লড়বেন নেপালের জেনজি আন্দোলনের নেতা সুদান গুরুং। নেপালের রাজধানীতে আসছেন জেনজি আন্দোলনের নেতা সুদান গুরুং। নেপালের সাম্প্রতিক জেনজি আন্দোলনের অন্যতম নেতা সুদান গুরুং আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচনে অংশ নেওয়া ঘোষণা দিয়েছে।
তিনি বলেন, তাদের আন্দোলন কেবল প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং শেষ পর্যন্ত লক্ষ্য হলো জনগণের সরকার প্রতিষ্ঠা করা। এর জন্য রাজনৈতিক লড়াইয়ের ময়দানে সক্রিয় ভূমিকা রাখার সময় এসেছে। সুপার টাইফুন রাগাসা হংকং তাইওয়ানের ধ্বংসযজ্ঞ। হংকংয়ে সুপার টাইফুনের রাগাসা আঘাত হানছে। তাইওয়ানের ভারী বর্ষণের অন্তত 14 জনের মৃত্যু। ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক অবকাঠামোগত ক্ষতিগ্রস্ত। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য আগাম সতর্কতা বার্তা, দুর্যোগ ও ব্যবস্থাপনার গুরুত্ব পুনর্বাসন। জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। ট্রাম্প জাতিসংঘের ইউক্রেনের ভূখণ্ড পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে বক্তৃতা। ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে বলেন, ইউক্রেনে তার সব ভূখণ্ড পুনরুদ্ধার করতে সক্ষম। তিনি আন্তর্জাতিক সমাধানের গুরুত্বের উপরে জোর দেন। রাজনৈতিক লবিং বা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সশস্ত্র সংঘাত সমাধানের গুরুত্ব প্রতিফলিত করে। আন্তর্জাতিক সাম্প্রতিক সমন্বিত পদক্ষেপ অপরিহার্য। চীন রাশিয়ার কৌশলগত সহযোগিতা। সাম্প্রতিক বৈঠকে চীন বা রাশিয়ার নিজেদের কৌশলগত সম্পর্ক বা অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক মঞ্চে শক্তি বা প্রদর্শন, গ্লোবাল স্থিতিশীলতার বহুমাত্রিক সম্পর্কের গুরুত্ব বেড়েছে। আন্তর্জাতিক বাণিজ্য বা নিরাপত্তার প্রভাব পড়তে পারে। নেপালে নির্বাচনী পুনর্গঠন। নেপালের নতুন রাজনৈতিক দলগুলো সাধারণ নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছে। নতুন নেতৃত্বে বা গণ আন্দোলনের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিক পুনর্গঠন বা তরুণদের নেতৃত্ব উত্থান দেশে গণতন্ত্রের শক্তি বা নতুন প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত। ডেনমার্কের সামরিক স্থাপনায় ড্রোন অনুপ্রবেশ। সামরিক ঘাঁটিতে ড্রোন অনুপ্রবেশের ঘটনা নিরাপত্তা ব্যবস্থার ফাঁক নির্দেশ করছে। দেশটি এই ঘটনা তদন্ত করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। প্রতিরক্ষা নীতি বা প্রযুক্তি নিরাপত্তা ব্যবস্থার সমন্বয় জরুরি। যুক্তরাষ্ট্রের অভিবাসী বিতাড়িত। দীর্ঘ 30 বছরে যুক্তরাষ্ট্রে বসবাসের পর ভারতীয় নাগরিক হারজিত করকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। অভিবাসী নীতি বা মানবাধিকার নীতির মধ্যে ভারসাম্য রক্ষা অপরিহার্য। দীর্ঘমেয়াদী স্থায়িত্ব বা নিরাপত্তা নীতি পুনর্নির্বাচনের প্রয়োজন। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার ভূমিকা। অনেক দেশ নির্বাচনের আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলির স্বচ্ছতা নিশ্চিত করেছে। অভিযুক্ত থাকলে লিখিতভাবে জানানোর সুযোগ দেওয়া হয়েছে। স্বচ্ছ বা নিরপেক্ষ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে পর্যবেক্ষকের ভূমিকা অপরিহার্য। এটি ভোটার অবস্থা বা গণতন্ত্রের ভূমিকা শক্তি বাড়ায়। পর্বতারোহী বিশ্ব রেকর্ড। স্প্যানিশ পর্বতারোহী করসল সোরিয়া ফান্তো 86 বছর বয়সের ম্যানাসুল পর্বত জয় করেছেন। মানসিক দৃঢ়তা বা অভিজ্ঞতা বা মানব সীমাবদ্ধতার চ্যালেঞ্জ অতিক্রম করার উদাহরণ। বয়স কোনো বাধা নয়, ইচ্ছাশক্তি প্রধান। আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থার প্রভাব। ডোনাল্ড ট্রাম্প মাইক্রোসফটের কর্মকর্তাদের পদত্যাগের আহ্বান জানিয়েছে। রাজনৈতিক বা কর্পোরেট নীতির মধ্যে সংঘাত দেখা দিয়েছে। রাজনৈতিক বা কর্পোরেটের সিদ্ধান্তের ভারসাম্য বজায় রাখা জরুরি। প্রযুক্তি কোম্পানিগুলোর স্বাধীনতা রক্ষা বা রাজনৈতিক প্রভাব নিয়ন্ত্রণের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তন বা নগরায়ণ ঝুঁকি। নগরায়ণের অপরিকল্পিত উন্নয়ন বা অবকাঠামোর দুর্বলতা পরিবেশ বা স্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করেছে। সঠিক পরিকল্পনা, নগর অবকাঠামো উন্নয়ন বা পরিবেশ সুরক্ষার মধ্যে সমন্বয়ের প্রয়োজন। শহরবাসী নিরাপত্তা বা জীবনযাত্রার মান বজায় রাখার জন্য কার্যকর নীতি অপরিহার্য। এই ছিল সংবাদ বিশ্লেষণ। নেক্সট কোনো এপিসোডে আপনাদের সাথে আমার দেখা হবে। ফ্রান্স নিউজে দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে। আজকে সংবাদ এখানে শেষ করছি। সামনে কি পরিবর্তন আসছে সেটা এখন দেখবার বিষয়। চোখ রাখুন ফ্রান্স নিউজে। প্রতিটি সংবাদ সবার আগে জানতে বেল আইকনটিতে চাপ দিন। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।